আর ইতিমধ্যেই গদ্দার বিষয়ে আবার মুখ খুললেন দেব। আমার কাছে গদ্দার শব্দের মানে আলাদা, দলে থেকে দল বিরোধী মন্তব্য করা হলো গদ্দারি। এবং দেব তিনি আরো বলেন যে কুণাল ঘোষকে নিয়ে তার কোনো বলার কিছু নেই, দলে থেকে দল বিরোধী মন্তব্য করার পরিপ্রেক্ষিতে তিনি নন। কি বলেছেন দেব শোনাবো। আমার কাছে গদ্দার শব্দটা মানেটাই আলাদা। আমার কাছে গদ্দার শব্দ, তাহলে আমি এটা বলছি নাকি দিদি যা বলছেন বা ওনারা যা বলছে আমার দলে সেটাকে আমি ডিফেন্ড করছি। আমার কাছে গদ্দার শব্দটা হচ্ছে দলের মধ্যে থেকে দল বিরোধী কাজ করা বা দল বিরোধী মন্তব্য করা, সেটা হচ্ছে গদ্দার। এবার যারা উচ্চবাচ্য কথা বলে মঞ্চে সেটা অভদ্র, সেই কথাগুলো হচ্ছে অভদ্র, অসভ্য, সেগুলো আলাদা। গদ্দারের মানেটা হচ্ছে দলের মধ্যে থেকে, দলের পদে থেকে দলের একদিকে নাম দিচ্ছে, আরেকদিকে দলকেই খারাপ বলছি, দলের লোককে খারাপ বলছি, সেইটা আমার কাছে গদ্দার। এবং এর মধ্যে পরিষ্কার কে গদ্দার কে গদ্দার নয়। তো আমার কুণালদাকে নিয়ে কিছু বলার নেই। উনি দক্ষ রাজনীতিবিদ এবং দলের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমি এইটাকে ইনক্যাশ করতে চাই না। আমি কাউকে ভালো কাউকে খারাপ বলার জায়গায় নেই, কারণ আমার মনে হয় সবাইকে সবারই দরকার। তো এই সময়, নির্বাচনের সময় আমরা কি বলছি কি করছি, দলে থাকার সময়, দলে বাইরে বেরিয়ে যান তারপরে যা ইচ্ছা তাই বলতে পারি। আমি দলের মধ্যে থেকে আমি এমন কোনো কথা বলবো না যাতে নির্বাচনে কোথাও ক্ষতি হবে, মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করবে। আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। মমতাদি বলছেন মিঠুন দা গদ্দার, দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না, তার বিরুদ্ধে ব্যবস্থা হয় না, আমার নামে প্রেস রিলিজ যায়। গতকাল এই মন্তব্য করেছিলেন কুণাল ঘোষ। দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্তদা ভালো, মমতাদি বলছেন মিঠুনদা গদ্দার, দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না, তার এগেনস্টে ব্যবস্থা হয় না, আমার নামে প্রেস রিলিজ যায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আর এবার কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলছেন কুণালকে আরো অনেক আগেই দল থেকে তাড়ানো উচিত ছিল, আগে চিটফান্ডের টাকার হিসাব দিন কুণাল ঘোষ। আক্রমণ জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষকে আরো আগেই দল থেকে তাড়ানো উচিত ছিল, আগে চিটফান্ডের টাকার হিসাব দিন কুণাল ঘোষ। আক্রমণ করেছেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। টাকার হিসাব চাই, কুণাল এগুলো বলবার আগে এগুলোর হিসাব দিক। আমি তো আবার বলছি কুণাল ঘোষ যখন এক মিনিট কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। সে যা ক্ষতি করছে, বিরোধী দলকে এত ক্ষতি করে। আমি তো জেলে এসে জানলাম যে কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে কুণাল। আপনারা শুনলেন কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে কুণাল ঘোষকে আরো অনেক আগেই দল থেকে তাড়ানো উচিত ছিল, আগে চিটফান্ডের টাকার হিসাব দিন কুণাল ঘোষ। আক্রমণ করেছেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। এরপর কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো। পার্থ চট্টোপাধ্যায়ের মতো নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টারমাইন্ড, যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, সেটা আমার পার্টির প্রতি নিষ্ঠা, সঠিক অবস্থান, সততা এবং চরিত্রের শংসাপত্র হিসেবে আমি গ্রহণ করি। থ্যাংক ইউ পার্থদা আমায় ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য।